জগন্নাথপুর উপজেলার একটি শিক্ষা উন্নয়ন মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১৯তম শাহ আশরাফুন্নেসা কামাল স্মৃতি প্রাইমারি শিক্ষাবৃত্তি ২০২৪ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, বুধবার দুপুরে সেভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ, লেখক ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শাহেদ রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন। হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ ও সেভ ফাউন্ডেশনের উপদেষ্টা বিনয় কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ ফাউন্ডেশনের সদস্য ও ইউপি সদস্য আলাউদ্দিন আহমদ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইমাদ আহমদ। গীতা পাঠ করেন আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অরোরা ঘটক। পরে আমন্ত্রিত অতিথি, বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৯তম শাহ আশরাফুন্নেসা কামাল স্মৃতি প্রাইমারি শিক্ষাবৃত্তি ২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। দীর্ঘদিন যাবৎ, সুদীর্ঘ ১৯ বছর যাবৎ ওনারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা আমাদের এলাকার জন্য অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করব ওনারা যে কার্যক্রম শুরু করেছেন এটা সবসময় চালিয়ে যাবেন। আমি তাদের মহতী উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের সেভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শাহেদ রহমান সাহেব, উনি একজন অত্যন্ত পরিশ্রমী এবং গুণী ব্যক্তি। উনি একাধারে শিক্ষকতা যেভাবে জড়িত, সাংবাদিকতায় জড়িত, ওনার এই উদ্যোগ আমরা অবশ্যই স্বাগত জানাই। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ফাউন্ডেশন ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে। দুটি প্রজেক্ট অব্যাহত রেখেছে, একটি হচ্ছে শিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে গুণী শিক্ষকদের সেভ ফাউন্ডেশন পদক বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে ১৯তম শাহ আশরাফুন্নেসা কামাল স্মৃতি প্রাইমারি শিক্ষাবৃত্তি প্রদান করা হলো। এটা মূলত শিক্ষার উন্নয়নের জন্য, প্রাইমারি শিক্ষার উন্নয়নের জন্য এই ধারা অব্যাহত রাখা হয়। আশা করি ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। সেভ ফাউন্ডেশন ট্রাস্টের যারা আছেন প্রত্যেকেই প্রবাসে থাকেন, তারপরেই বাংলাদেশের বিশেষ করে সব শিক্ষার বুনিয়াদ যেটা বলা হয় প্রাইমারি শিক্ষা, সেই প্রাইমারি শিক্ষার উন্নয়নের জন্য এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই বৃত্তির মাধ্যমে আগামী প্রজন্ম যাতে আলোকিত হয় সেই প্রত্যাশা নিয়েই এই কাজ করা হচ্ছে এবং শিক্ষা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।